সিলেট তেমুকি পয়েন্ট এলাকা সিলেট সুনামগঞ্জ সড়কে অবস্থান করছি। আপনারা দেখছেন যে এখানে গাড়িগুলো আটকানো আছে এবং জ্যাম লেগে আছে। তার কারণ হচ্ছে একটাই যে শ্রমিকরা তারা রাস্তা বন্ধ করেছেন, প্রায় ঘন্টাখানেক হয়ে গেছে। 1 ঘন্টা থেকে এভাবেই বন্ধ করে রেখেছেন তারা রাস্তাঘাট। তবে তাদের দাবিটা কি সেটা এখনও আমরা জানতে পারিনি। কী কারণে তারা রাস্তাটা আটকিয়েছেন সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করছি। অল্প সময়ের ভিতরে আমরা তাদের কাছে যাব এবং সেখান থেকে আমরা জানার চেষ্টা করব যে আসলে কী কারণে তারা আজকে এই হাইওয়ে একটি রুট অবরোধ করেছেন। তারা কি শুধু এই সিলেট সুনামগঞ্জ সড়কটাই বন্ধ করেছেন না অন্য অন্য সড়কগুলো বন্ধ করেছেন সেই বিষয়ে জানার জন্য আমরা সামনে যাচ্ছি। নেতৃবৃন্দরা আছেন তাদের কাছে। আপনারা অবশ্যই সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের ভিডিও। তা আমরা এই মুহূর্তে আছি আপনাদের সাথে। আপনারা দেখেন যে তেমুকি পয়েন্টে অবস্থান করছি। বেশ কিছু সময় থেকে এই গাড়িগুলো আটকানো আছে। তো নেতৃবৃন্দ যারা আছেন আমরা তাদের সাথে কথা বলবো যে আসলে আজকে কেন এই ঘটনাটি ঘটেছে এবং কেন তারা রাস্তা ব্লক করেছেন। অবশ্যই সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের সরাসরি লাইভ। এই মুহূর্তে যারা সুনামগঞ্জ যাবেন বা সাতকে যাবেন বা এই রোড দিয়ে আসবেন আপনারা আসার দরকার নেই, কারণ রাস্তা ব্লক আছে। আপনি দূরে কোথাও নিরাপদে থাকুন, সেটাই আমাদের মনে হয় অনেক ভালো হবে। তেমুকি পয়েন্টে অনেক সময় থেকে রাস্তাটি ব্লক রয়েছে টুকের বাজারে ব্লক। আমরা আপনাদেরকে সেটা তুলে ধরার চেষ্টা করছি। সরাসরি আমরা আছি, নেতৃবৃন্দ যারা আছেন তাদের বক্তব্য আমরা জানার চেষ্টা করি। কিটা সমস্যা কিটা দেখি তারা পাইনি আসুনি নেতা কর্মী নকেও ওই আসলে কত সময় এই রাস্তা বন্ধ? 7টা থেকে রাস্তা বন্ধ। মানে কি কারণে এটা এটা বলতে আপনার কি যাত্রী 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 মানে 7টা থেকে বন্ধ? 7টা থেকে বন্ধ, রাস্তা বন্ধ প্রায় 7টা থেকে রাস্তা বন্ধ আছে। হাজার হাজার যাত্রীদের ভোগান্তি। এই ভোগান্তি কেন বা কী কারণে যারা এই শ্রমিকের নেতৃবৃন্দ আছেন আমরা তাদের সাথে কথা বলবো। হ্যাঁ হুঙ্গাহুঙ্গি কিতা কিতার মায়া আমরা এই যে আপনারা দাবি দেওয়া হয়েছে যে আমরা জনগণ ফাবলি বেমারি আমরা হয়রানি করক না কষ্ট চালাইতে আগামীতে আপনারা যে দাবি দেওয়া হয়েছে লাগাতার হরক আমরা কারণ পুলিশ হয়রানি করে, পুলিশের বেশি বেতন লাগে, বেশি পুলিশ হলে বাধ্যন করতে পারে। হয় পুলিশ হলে আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু তারা আইনটা অশৃঙ্খলা করে তারা, বুঝলেন বুঝছে। এ কারণে আপনারা একটু সাহায্য আমরা বৃদ্ধ মানুষ বাচ্চা কাচ্চা লই আসি বা বেমারি লই। জি আমি যেতাম আমার কাছে যেতাম বেসগঞ্জ থেকে বিহার আমি প্রায় প্রায় সন্ধ্যার পর থেকে আমার চলে যাবো। এই যে একজন মুরব্বী মানুষ আসলে ভোগান্তিতে পড়েছেন এবং তারা বলছেন যে সন্ধ্যার পর থেকে কিন্তু তারা এখানে আটকা পড়েছেন। তো অনুরোধ করছেন দায়িত্বশীল যারা আছেন অবশ্যই এই বিষয়টি আমার মনে হয় রাস্তাগুলো ব্লক কেন বা কী কারণে আছে এটা বুঝে রাস্তাগুলো দ্রুত ছেড়ে দেওয়ার দরকার। অনেক অসুস্থ রুগীরাও কিন্তু এখানে আছেন, অনেকভাবে তারা এখানে আটকা পড়েছেন। আমরা চাই আপনারা যারা দেশে বিদেশে আছেন আপনারা সবাই এসে এখানে রাস্তাগুলো ছাড়ার ব্যবস্থা করবেন। আমরা কথা বলবো শ্রমিক নেতৃবৃন্দ যারা আসেননি কেন কেউ খেয়ে কোন কন্যারও আমার নেতৃবৃন্দ আসেননি ভাই সাহেব পাল্লা আসেননি একটু বক্তব্য তো আমরা রে কই এই ভাই একটু আসেন আপনি খরতা কি চাও কিনা উগি দিয়া আমরা আজকে শ্রমিক নেতৃবৃন্দদের মধ্যে আমরা পেয়েছি আমাদের এখানে আছেন দায়িত্বশীল একজন। আমরা ওনার কাছ থেকে জানার চেষ্টা করছি যে আসলে এই যে হঠাৎ করে তারা এই রাস্তা অবরোধ কী কারণে করেছেন বা কেন করেছেন আমরা সেই বিষয়গুলো আপনাদের কাছে উপস্থাপন করতে চাই। যেহেতু সন্ধ্যা থেকে অনেকে দাবি করছেন যে রাস্তা ব্লক আছে এবং অনেকে আটকা পড়েছেন। তো আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে ধরা লাগছে না যে এই হঠাৎ করে আপনারা রাস্তা অবরোধ করলেন কেন এবং শুধু কি সিলেটের এই সুনামগঞ্জের রুটটা ব্লক করেছেন না অন্য রাস্তাগুলো ব্লক? সারা সিলেট বন্ধ, সারা সিলেটের রাস্তাগুলো বন্ধ। সারা সিলেটের রাস্তা বন্ধ। আমাদের যে ইউনিয়নের নেতৃবৃন্দ এবং বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ উপরে আমরা অবৈধভাবে মামলা হয়েছে, এটা মিথ্যা মামলা।
মানে মামলা হয়েছে বলতে আপনাদের বিভাগীয় নেতৃবৃন্দের উপরে, মামলা হয়েছে, আর ইউনিয়নের নেতৃবৃন্দের উপরে তারপরে মামলা হয়েছে, এটা মিথ্যা মামলা, সম্পূর্ণ মিথ্যা মামলা। কি কারণে মানে তারা মামলাতে কি লিখেছে? মামলাতে লিখেছে যে তারা ডাকাতি করতেছেন, গাড়ি আটকাইয়া হয়রানি করতেছেন, এর জন্য মামলা হয়েছে এবং এটা সম্পূর্ণ মিথ্যা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতেই আমাদেরই। এই মামলাটা কি আপনাদের হয়েছে এই যে ধর্মঘট ডাক দিয়েছিল এই কারণে হয়েছে না? ধর্মঘট ডাক দেওয়ার কারণে, ধর্মঘট ডাক দেওয়ার কারণে। আমরা তো দেখছিলাম আপনারা বসেছিলেন, আইন শৃঙ্খলা দায়িত্বশীল যারা আছেন তারা আশ্বস্ত করাতে তো আমরা এই ধর্মঘট স্থগিত করা হয়েছিল, কিন্তু এর ভিতরে প্রশাসনে আশ্বস্ত করিয়া এর ভিতরে তারা মামলা করে দিচ্ছে, আশ্বস্ত দিয়া মামলা করেছে। তা আপনি কি মনে করেন যে এই মামলা দেওয়ার কারণে এটা সমাধান আসবে না আরো বড় হবে ঘটনা? না, ঘটনাটা তো বড় হবে, কারণ জনগণের দুর্গতিটা তো আমরা চাই না। আপনারা দুর্গতি চান না, কেন ব্লক করলেন রাস্তা? রাস্তা বলতে আমাদের তো আর পিঠ দেওয়ালে লাগিয়ে গেছে, মানে পিঠটা আটকে গেছে যে। দেওয়ালে আটকে গেছে। এখন সামনে তো এসএসসি পরীক্ষা চলতেছে এই যে। সেইটা চিন্তা ভাবনা করি তো আমাদের এই ধর্মঘটটা স্থগিত হয়েছিল, আচ্ছা আচ্ছা। কিন্তু মিথ্যা মামলা দেওয়ার পরিপ্রেক্ষিতে এই ঘটনাটা ঘটছে। আপনার পদবিটা যদি একটু বলেন আমাকে। আমার প্রদবী ছিল সুনামগঞ্জ বাস শ্রমিক উপকমিটির সম্পাদক, আমার নাম অশোক বিজয় দেব। সিলেট সুনামগঞ্জ বাস সমিতির উপসম্পাদক। আমরা ওনার কাছ থেকে যে বিষয়গুলো জানলাম, যেটা এখানকার পাবলিকে অনেকেই বলেছিলেন যে তাদের উপরে মিথ্যা মামলা করা হয়েছে, যার ফলে তারা আজকে পুরো সিলেটকে এই মুহূর্তে অচল করে দিয়েছেন। প্রত্যেকটি সিলেটের যে প্রধান প্রধান রাস্তাগুলো আছে প্রত্যেকটি রাস্তা তারা ব্যারিকেড দিয়েছেন। যদিও আমরা এই মুহূর্তে সিলেট সুনামগঞ্জ সড়কের তেমুকিতে অবস্থান করছি, কিন্তু এটা শুধু তেমুকিতে না, আপনারা চিন্তা করেন যে এই রাস্তা যেটা যে ব্লক হয়েছে, এখানে কত অসুস্থ মানুষ আছে, কত রোগী আছে, কত জায়গা থেকে কত ইমার্জেন্সি মানুষ আছে, সবাই কিন্তু এখানে আটকা পড়েছেন। তো আমরা মনে করি এটা যে দায়িত্বশীলরা যারা আছেন, আপনারা দ্রুত একটা ব্যবস্থা করে এটাকে সমাধান করার ব্যবস্থা করেন, নয়তোবা অনেক মানুষের প্রাণও যেতে পারে। অনেক অসুস্থ মানুষ কিন্তু অনেকভাবে আটকা পড়েছে অনেক জায়গায়, অনেক রুগীরা হসপিটাল থেকে বাড়ি ফিরবে, তারাও কিন্তু আটকা পড়েছে। আমরা চাই দ্রুত যেন একটি সমাধান হয় আর এই দুর্ভোগ থেকে যেন আমাদের সিলেটবাসী মুক্তি পায়। কি কারণে কেন তাদের যে যৌক্তিক দাবিগুলো হয়তো তাদেরকে আশ্বস্ত করা হয়েছে, এটা করে আবার তাদের উপরে মামলাও দেওয়া হয়েছে, তারা এটাই দাবি করছেন যে এই কারণে তাদের উপরে মামলা করা হয়েছে। এটা সম্পূর্ণ মিথ্যা মামলা। এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি হয়তো তাদের আছে। আপনাদের কি এই দাবিটা আছে, এই মামলা প্রত্যাহার না? দাবি আছে, দাবি আছে। আপনাদের কি মানে এই মুহূর্তে আপনাদের যারা নেতৃবৃন্দ আছেন সবার সাথে আপনাদের কথা হয়েছে? মানে শেষ কথা কোনটা, যে মামলা প্রত্যাহার করতে হবে, মামলা প্রত্যাহার না করলে আপনারা রাস্তা চালাবেন না? চলবে না। তাহলে তাহলে আমরা বুঝে নিলাম যে কখন কোন সময় এখান থেকে গাড়িগুলো ছাড়া হবে এটা বোঝা যাচ্ছে না। আমি এটা বলতে চাই যে যারা সুনামগঞ্জ সড়কে বা বিভিন্ন জায়গায় আপনারা যাবেন ভাবছেন বাসায় বসে বসে, আমাদের লাইভটি যারা দেখছেন এই মুহূর্তে ঘর থেকে বের না হওয়াটাই ভালো, অথবা আপনি হসপিটাল থেকে ছাড়পত্র নিয়ে বাসায় ফিরবেন, আপাতত আপনি হসপিটাল থেকে বের না হওয়াটাই ভালো। আমরা মনে করি এই ভিডিওটি প্রত্যেকের মানুষের কল্যাণে কাজে আসবে, আপনারা একটু দ্রুত শেয়ার করেন এটি। তো কি বলতে চান, আপনি কি শ্রমিক? জি ভাই, আমি শ্রমিক লিডার, কুমারগাঁও বাস স্ট্যান্ডের মেম্বার। কারণ আমাদের যে শ্রমিকগুলো আছে, আমাদের নেতার উপরে মামলা হওয়া বাদে, আমার নেতা কইছে বলে মামলা হয়ে গেছে, হওয়ার বাদে আমাদের কোনো শ্রমিকে আর গাড়ি চালাইতেছে না, মানে শ্রমিকরাই গাড়ি বন্ধ করে শ্রমিকরা বন্ধ করে দিছে। এখন যদি কোনো রুগী আটকা পড়ে বা রুগী যাইতে চায়, ভাই আমরা তো চেষ্টা করছি, রুগীরে আমরা ফাঁস দিতেছি, চেষ্টা করলাম রুগীরে ফাঁস দেওয়ার জন্য, কিন্তু আমরা ইচ্ছাগত কোনো শ্রমিকে আইয়া করেন না, প্রতিবাদ করেন না, মাইট দাঙ্গা করেন না, তার ইচ্ছা মতো যে যেখানে আছেন গাড়িগুলো বন্ধ করে দিছে। তার অবস্থানে তার তৈয়া চাবিটা লইয়া তার চলে গেছে। ভাই নেত্রীর সময় খবর পাইছে, নেত্রীর উপরে মামলা হয়ে গেছে, আমরা লিটারের উপরে শ্রমিকের উপরে অটোমেটিক চাবিটা গাড়ি বন্ধ করে তার চাবি লিয়ে গেছে। এখানে একটি কথা, ড্রাইভারে চালাইতে চান না, কারণ জি না চালাইতে চান না, কারণ যেহেতু করছেন যে এটা মিথ্যা মামলা বা জি মিথ্যা মামলা, এমনিতে হরারি করা, এটা তো মিথ্যা মামলা। তারা তো আমরা আশ্বাস দিছে আমরা দাবিগুলা মাইনা নিব, কিন্তু তারা তো মানছে না, মাইনা উল্টা আমরা উপরে বাসপাতার করছে, উল্টা আমরা বাসপাতার করে দিছে মামলা দিয়া। কারণ আমরা লিটারে যদি মামলা দিয়ে হয়রানি করি যায়, তা আমরা তো ভাই সাধারণ শ্রমিক, আমরা গাড়ি চালাইলাম তো গাইলাম, লিটারে যদি আমরা দৈরান রেখে আর আমরা কোন জায়গাখান আছে, আর কোন জায়গাখান আমরা আছে, আর কোনোখান হওয়ার তো জায়গা নাই, কিন্তু তারা আমরা মিথ্যা আশ্বাস দিয়া আমরা এটা হয়রানি করছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন শ্রমিকদের কথা। আমরা বিশেষ করে আমরা শুনেছিলাম তারা যেদিন বৈঠকে বসেছিলেন সিলেট সার্কিট হাউসে, এবং তাদেরকে এই যে দাবিগুলো তারা মেনে নেবেন বা এটা বিবেচনায় রাখবেন বলেছিলেন, এবং এসএসসি পরীক্ষার জন্য আগামী মাসের 15 তারিখ পর্যন্ত শ্রমিকরা ধর্মঘট তারা প্রত্যাহার করেছিলেন, যে এর ভিতরে যদি তাদের দাবি মানা না হয় তাহলে তারা পরবর্তীতে আবার এই সিদ্ধান্তে যেতে পারেন।
কিন্তু এর ভিতরেই কিন্তু তাদের উপরে মামলা হয়ে গেছে। এটা শ্রমিকদের যে দাবি বা ভাষ্য সেটা আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। তবে এটা আমার মনে হয় আজকেই কিন্তু এই বিষয়টি দেখা উচিত, কারণ আগামীকাল শুক্রবার থাকলেও শনিবারে কিন্তু এসএসসি পরীক্ষার্থীর পরীক্ষা রয়েছে। সেই সময় হয়তো অনেক বাচ্চাদের জীবন নষ্ট হয়ে যেতে পারে, এই বিষয়গুলো দেখার দরকার। আর এই মুহূর্তে হঠাৎ করে অবরোধ করার কারণে কিন্তু অনেক রাস্তাঘাটে রুগীরা কিন্তু আটকা পড়েছে, অনেক মানুষের প্রাণহানির ঘটনা ঘটতে পারে। তো এই দায়ভারটা কারা নেবে এটা আসলে আমরা বুঝতে পারতেছি না। হ্যাঁ, তো তারা চেষ্টা করতেছেন, কিন্তু তারপরে তো অনেক চালক পাওয়া যাচ্ছে না, গাড়ি পাওয়া যাচ্ছে না, বা অনেক জ্যাম লাগার কারণে অনেক আটকা পড়েছে, এদিকে আসতে পারতেছে না। হ্যাঁ, তো আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য আরও নেতৃবৃন্দর কিছু বিষয় আমরা আপনাদের কাছে উপস্থাপন করব, যেভাবে মানুষ রাস্তায় আছেন। তবে বিশেষ করে এখানে শ্রমিকরা আছেন এবং যাত্রীরা যারা ভোগান্তিতে পড়েছেন, তবে সুস্থ যাত্রী যারা আছেন তারা হয়তো এক জায়গা থেকে অন্য জায়গায় গাড়ি ট্রান্সফার করে যাওয়ার চেষ্টা করছেন। এখানে আমরা দেখছি যে এখানে তো আমরা ট্রাক শ্রমিক বা ট্রাক শ্রমিক যারা আছেন, তাদের বক্তব্য নিয়েছি। আচ্ছা, আপনাদের সিএনজি সংগঠনে কে আছেন? আপনি আছেন তো নাকি? আচ্ছা, যাই হোক। আচ্ছা, সিএনজির পক্ষে আপনারাও কি তাদের সাথে একমত নাকি? হ্যাঁ, আমাদের একমত। আপনাদের কোনো নেতার উপরে মামলা? হ্যাঁ, আমাদের কেন্দ্রীয় নেতা, একটু সরো না বাবা। আমাদের কেন্দ্রীয় নেতা জনাব জাকারিয়া আহমদ সাহেব হ্যাঁ, এবং বাস শ্রমিকের নেতা মোহাম্মদ জনাব মইনুল ইসলাম সাহেব এবং আরও কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপর যে মামলা তারা দিছে, এই মামলা আমরা তীব্র নিন্দা জানাই এবং আমাদের এই শান্তিপূর্ণ ধর্মঘট অব্যাহত থাকবে, এটাই আমরা চাই। আমাদের শ্রমিকের অধিকার আদায় নেওয়ার পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না, আমরা এখানে অবস্থান করবো। আপনারা সিএনজি চালক? হ্যাঁ, আমরা সিএনজি সাধারণ শ্রমিক। সাধারণ শ্রমিক? জি জি। কিন্তু আপনারাও এখন গাড়ি বন্ধ? হ্যাঁ, আমরা গাড়ি বন্ধ করে দিছি। আমরা বন্ধ করেছেন? হ্যাঁ। আপনাদের এই মামলা প্রত্যাহার না হলে আপনারা রাস্তাতে আমরা রাস্তা থেকে চলবো না। এদিকে এসএসসি পরীক্ষা চলতেছে তো। পরীক্ষার্থী যারা আছে তারা পরীক্ষা দিবে, তাতে আমাদের কোনো বিঘ্ন আমরা ঘটাবো না। পরীক্ষার্থীর জন্য আমরা স্যার আছে, পরীক্ষার্থী যারা বা রুগী যারা আছে আমরা তাদের বিপক্ষে না, আমরা পক্ষে আছি। তারা তাদের পরীক্ষা দিবে, এতে আমরা কোনো বাধা বিঘ্নতা ঘটাবো না। আচ্ছা আচ্ছা, আপনার কি বক্তব্য? তো ভাই বিষয়টা কোনটা কোয়ার নাই, কারণ কিতা কইতাম বিষয়টা তো কিছু খোয়ার নাই। সরকার যদি চিন্তা করতো তে আমরা বিগত 15 বছর ধরে কোনো শ্রমিক নেতার উপরে মামলা হয়েছে না। এই নতুন দেখলাম কমিশনার সাহেব নিজে বাদী হইয়া, আমরা এই কথা আমরা কেন্দ্রীয় নেতার কাছ থেকে শুনছি, আমরা অনেক নেতার উপরে মামলা দিছেন। উনি যদি চিন্তা করতা সিলেটের যে এসএসসি পরীক্ষার্থী বাচ্চা কাচ্চার কথা, ওনার তো এই চিন্তা নাই। কারণ সিলেটের বাচ্চা কাচ্চা যদি সব টিনু অশিক্ষিত হয় তা তো ওনার কিছু নাই। কারণ সামনে এসএসসি পরীক্ষা, অন্ততপক্ষে উনি এসএসসি পরীক্ষা পর্যন্ত ধৈর্য ধরতে পারেন। কারণ আমরা তো অতীতে যে ধর্মঘট করছি পিছনে 4-5 দিন আগে আপনারা দেখছেন, আমরা এলা কোনো জ্বালাউপড়া করছি, আমরা মাইক ডাঙ্গা ফিতনা ফসাদ করছি। তো এই ধরনের কাজ যদি না করি তাহলে আমাদের উপরে হেতু আমাদের নেতাদের উপরে মামলা হয় কেন? এটা সরকারি কোনো ইন্ধনে মামলা হচ্ছে না আমাদের সিলেটের স্থায়ী বড় বড় আওয়ামী লীগের জনপ্রতিনিধিদের ইন্ধনে মামলা হচ্ছে, এটা তো আমরা জানি না। তখন এই ধর্মঘট আজকে যে আমরা লাইন ব্লক করছি, আমাদের কেন্দ্রীয় নেতাদের উপরে যদি মামলা দিয়ে থাকে, নেতাদের কথা এই মামলাগুলো প্রত্যাহার করবে। আমাদের সিলেটের আমাদের আগামী দিনের ভবিষ্যৎ যে ছেলে সন্তান, এদের কথা চিন্তা ভাবনা করে, এসএসসি পরীক্ষার কথা চিন্তা ভাবনা করে প্রশাসন নমনীয় হবে, হয়ে আমাদের নেতাদের সাথে আলাপ আলোচনা করে এক সিদ্ধান্ত নিবে, আমাদের নেতারা এই যে করবে। যদি প্রশাসন দিয়ে তোরে বাই দেশ চলে না। কারণ আমরা দেখছি প্রত্যেকটা দেশের নাগরিকদের নিয়ে চলাফেরা করতে হয়। আর আমাদের দেশে এখন এমন একটা পরিস্থিতি হচ্ছে সম্পূর্ণরূপে প্রশাসন দেশ পরিচালনা করছে। প্রশাসন যদি দেশ পরিচালনা করে দেশের জনগণ শান্তি পাবে। এই যে হাজার হাজার যাত্রী দুর্ভোগ পোয়াচ্ছে, যাত্রীরা তো ভাবছে চালকরা হেতু আমাদের হয়রানি করছে, কিন্তু প্রশাসনেরটা তো দেখে নাই। প্রশাসন তো ঊর্ধ্বতম কর্মকর্তারা বসেই কাগজে কলমে মামলা দিয়ে আমাদের নেতাদের বিভ্রান্তি করছে। সাধারণ পাবলিক এটা জানে না, বুঝে না, আমাদের দায়বদ্ধ করছে। তাই আমরা মনে করি যদি প্রশাসন নমনীয় হয়, ঊর্ধ্বতম কোনো কর্মকর্তার মাধ্যমে বসে আলাপ আলোচনা করে
সমাধান যায় আমাদের নেতাদের সঙ্গে, তখন আমাদের এই রাস্তা ব্রিগেড প্রত্যাহার করব। মানুষের ভোগান্তি হচ্ছে এজন্য দায়ী কারা? এর জন্য এই মানুষের ভোগান্তির জন্য দায়ী একমাত্র সিলেটের প্রশাসন। কারণ পুলিশ প্রশাসন যদি মনে করতো সিলেটের শ্রমিক নেতাদের সাথে বসে আমরা আলাপ আলোচনা করে তাদের পূর্ব ঘোষিত দাবি দেওয়া মানি বা নাই মানি, আলাপ আলোচনার টেবিলে বসে তো সমাধান হয়, মামলা দিয়ে তো সমাধান হয় না। তখন তারা চাচ্ছে জোরপূর্বকভাবে আমাদের নেতাদের মামলা দিয়ে আমাদের পিছনের দাবিগুলোকে তলপিষ্টে ফেলে রাখতো, আমাদের দাবিরে আড়াল করে মামলাটার সামনে চলে আসো। আমাদের নেতা যে বাজারের উপরে মামলা দিছে, ওদের উপরে মামলা দিলেও ওরা তামিয়ে থাকবে না। আমাদের ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতা কালাভাই এইজন, ওনার কাছ থেকে আপনারা বিস্তারিত জানতে পারবেন। আরো কিছু দেশ চলে না, কালাভাই শ্রমিকদের নিয়ে শ্রমিকদের সহযোগিতায় এই শ্রমিকদেরকে চোখের মতো রক্ত চুষার মতো তারা ব্যবহার করতেছে। যাই হোক, বিভিন্নভাবে হয়রানি আপনারা দেখেন যে এখানে ট্রাক শ্রমিকের নেতৃবৃন্দ আছেন, সিএনজি শ্রমিকের নেতৃবৃন্দ আছেন, তাছাড়া এখানে আজকে যারা ভোগান্তিতে পড়েছেন অনেক যাত্রীরাও কিন্তু এখানে আছেন। তো আমরা চেষ্টা করব সবার বক্তব্য নেওয়ার জন্য যে আসলে যে ঘটনাটি এই মুহূর্তে ঘটছে এটার জন্য দায়ী কে বা কারা, আর কেন হঠাৎ করে অনেক মানুষ বিপদে পড়েছে। পুরো সিলেটের প্রত্যেকটি রাস্তা কিন্তু তারা ব্লক করে দিয়েছেন। এভাবে যদি হয় তাহলে মানুষের যাতায়াতের কোনো সুবিধা নেই, যার ফলে মানুষ ঘন্টার পর ঘন্টা এভাবে ভোগান্তিতে পড়তে হবে। বিশেষ করে রুগী যারা আছেন তাদের অনেক অসুবিধা হবে এবং দূর দূরান্তে যারা যাবেন তাদের জন্য অনেক অসুবিধা হতে পারে। তো আমরা আশা করব এই মুহূর্তে যারা লাইভটি দেখছেন, আমার মনে হয় দায়িত্বশীল যারা আছেন সিলেটের বা সিলেট যারা চালাচ্ছেন, আপনারা বসে আলোচনা করে এটার একটি সমাধান দ্রুত করা প্রয়োজন। ইতিমধ্যে হয়তো 2 থেকে 2.5 ঘন্টা হয়ে গেছে রাস্তা ব্লক, 2-2.5 ঘন্টা থেকে সিলেট অচল হয়ে আছে চতুর্দিকে। তো আমরা এখানে কথা বলবো তেমুকি শাখা ট্রাক সমিতি শাখার সম্মানিত সভাপতি কালামিয়া আসছেন। আমরা ওনার কাছ থেকে জানবো যে আসলে ওনাদের দাবিটা কিভাবে তারা উপস্থাপন করতে চান আপনাদের কাছে, জনগণের কাছে, যে আসলে তারা যে আজকে এই যে হাজার হাজার মানুষকে, পুরো সিলেট বিভাগের মানুষকে, সিলেট জেলার মানুষকে তারা ভোগান্তিতে পালিয়েছেন, আসলে কেন এটা তারা করতে গেলেন হঠাৎ করে। তো আমরা আপনার কাছে জানতে চাই যে আসলে আপনারা ধন্যবাদ। আমরা বিগত 5 দাবিতে এটা মানববন্ধন করছিলাম। আমরা মানববন্ধন করিয়া আমরা আইছি এখান থেকে আওয়ার বাদেও পুলিশ কমিশনারে আমরা মামলা দিছে, আমরা নেতৃবৃন্দদের উপরে মামলা দিছে। আমরা তো যুক্তিগত আন্দোলন করছি। সারা দেশের মাঝে এমন কোনো জায়গা নাই যে শিল্প কারখানা না আছে। আমাদের সিলেট কি আছে? শুধু পাত্তর আছে তুলার মতন, আর কি আছে? আর চার বাগানও আছে। 150 টাকা 200 টাকা রোজ। আমরা 150 টাকা 200 টাকা রোজ করতাম না, আবার পাত্তর করি লাগে আমরা আন্দোলন করছি। আমরা পেট বাঁচাই থেকে আন্দোলন করছি। আন্দোলন করিয়া এখন আমরা উপরে মামলা, এই যে মামলা আমরা প্রশাসনে দিল, আমরা যাইতাম কই? ট্রাফিক ডিসির আমরা প্রত্যাহার চাই, এই মুহূর্তে প্রত্যাহার চাই। যতক্ষণ পর্যন্ত প্রত্যাহার না হয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চাপতাম না। আমরা যে আমাদের পুলিশ কমিশনারে যত ধরে পদত্যাগ না করছে তত ধরে আমরা আন্দোলন ছাড়তাম না। আমরা জেলা থেকে যে নির্দেশ আসবে ওই নির্দেশে আমরা পালন করবো। আমরা রাজপথ থেকে হরিয়াইতাম না, ফিট বর্তমানে দেওয়ালও লেগে গেছে। আমরা যেন যাইতাম পারি, হয়তো কমিশনের প্রত্যাহার হইতো, নাইলে আমরাও প্রত্যাহার হয়ে যেতাম। এই আশা, এই প্রত্যাশা নিয়ে বিদা বললাম। 7টা থেকে 7টা থেকে আপনাদের উপরে নির্দেশ যারা আমাদের জেলার যে নেতৃবৃন্দ আছে তাদের উপরে মামলা হয়েছে। তারা আমরা নেতৃবৃন্দ দিছইন, দায়িত্ব দিছইন। যতক্ষণ পর্যন্ত প্রত্যাহার না হয়েছে ডিসি অতক্ষণ পর্যন্ত আমরা মারতাকে হরতাম না, ছাড়বো না। এখানে যে আপনাদের অনেক যাত্রীরা ভোগান্তিতে পড়েছে, এটা প্রশাসনে করার। প্রশাসনে এই দেশ তো লিজ নিছে কি? এই দেশে তো মাতার তো কোনো অধিকার নাই। এই দেশে মাতার কোনো অধিকার আছে? এই দেশে কোনো অধিকার তাহলে তো আমরা আন্দোলন করতাম। আমরা তো গাড়ি চালাই। হঠাৎ করে আপনারা রাস্তা ব্লক করার কারণে কিন্তু এই ভোগান্তিতে পড়তে হয়। এই আপনারা একটু সময় নিয়ে যদি করতেন তাহলে হঠাৎ যে জিনিসটা আপনারা কইরা, আমরা তো এর দায়িত্ব আমরা মানববন্ধন করছিলাম। মানববন্ধন করিয়া আমরা তো এই আন্দোলন করছিলাম। আমরা মানববন্ধন করিয়া আগে তো অবগত করছি প্রশাসনে আমরা এরকম পাত্তাও দেয় নাই। এই দেশের মানুষ করি মনেও করে নাই প্রশাসনে। এই দেশটা এসে মগর মূল্য কইয়া হইতাছে। যতবেল ধরে এই গৃহ প্রত্যাহার না, পুলিশ কমিশনার প্রত্যাহার না হয়েছে। আপনাদের মামলাটা কি এই যে ধর্মঘট ডাক দিয়েছিল এই কারণে হয়েছে? এই কারণে হয়েছে। আপনারা তো বসলেন তাদের সাথে, যারা দায়িত্বশীল আছেন আইন শৃঙ্খলা, তারা তো বসিয়া হবে কইয়া তো তারা কলমর গালিতে দিলে হেমনে দিয়া রাইয়া। ডিসি তার নির্দেশ, ওসি তার নির্দেশ, মন্ত্রণালয় নির্দেশ তো তারা খালি নির্দেশ। আজকে ও ট্রাফিক ডিসি কোথাও ওখানে হয়তো
তারপরে আমরা লাইন ছাড়তাম ওটাও আমরা প্রত্যাশা। ট্রাফিক ডিসি কি মামলা দিছে? হ্যাঁ ট্রাফিক ডিসি মামলা হচ্ছে সহ। যাই হোক, আপনারা শুনেছেন যে শ্রমিকদের মুখের কথা আমরা আপনাদের কাছে সরাসরি তুলে দিয়েছি, তাদের যে দাবি আছে সেই দাবিগুলো। এখানে অনেক অনেক যাত্রীরা আছেন, তারা কি পরিমাণ ভোগান্তিতে আছেন আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করছি। আপনারা অবশ্যই এই মুহূর্তে আপনারা ক্লিয়ার জানলেন যে কিভাবে বা কেন তারা এই দাবিগুলো তুলে ধরেছেন, আমরা সেটা একদম ক্লিয়ার আপনাদের কাছে উপস্থাপন করছি। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সরাসরি আছি। দেখি এখানে আপনি কি শ্রমিক নাকি? শ্রমিক মোটরসাইকেল নিয়ে রাস্তা আসেন? রাস্তা তো ব্যারিকেড দেওয়া লাগিন আসছি। মোটরসাইকেলের রাস্তা ব্রেকেট হবে, টাক তো উপরে উঠতে পারে? না উঠতো না, ইনশাল্লাহ উঠতো না। আমি শ্রমিক, আমার উপরে টাক উঠবে না। টাক উঠবে না? না। আচ্ছা আচ্ছা, কেন আপনারা আজকের এই দাবি? আমাদের নেতা কর্মীর উপরে এই কলামো হ্যাঁ নেতা কর্মীর উপরে মিথ্যা মামলা দেওয়ার কারণে আমরা আজকে রাস্তায় অবরোধ করেছি। জি জি। যাই হোক, শ্রমিকদের কথা তো আমরা শুনেছি, নেতৃবৃন্দ যারা আছেন তারা বলেছেন, তবে আপনারা এখন এই মুহূর্তে ভোগান্তিতে আছেন অনেক মানুষ, আমরা সেই বিষয়গুলো আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। অবশ্যই যারা আছেন আপনারা আমাদের সহায়তা থাকুন, আমরা উপভোগ আজকের যে ভিডিওগুলো আছে আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। ভাই, কত সময় থেকে আপনি এখানে? 1 ঘন্টা থেকে। 1 ঘন্টাতে? কোন জায়গায় যাবেন? আমরা যাব সিলেট মেজরটিলাতে। সিলেটে? সুনামগঞ্জ থেকে আসছি। মানে এখানে আটকে আছেন? জি, 1 ঘন্টা থেকে এখানে। 1 ঘন্টা থেকে আছেন। এই যে দেখেন অনেক যাত্রী বা অনেক প্রাইভেট গাড়ি তাদের স্থানে যেতে পারছে না, তাদের যাত্রা আসলে এখানে আটকে গেছে। কারণ এই অবরোধের কারণে বা হঠাৎ করে রাস্তা ব্লক করার কারণে কিন্তু সবাই একটু অসুবিধায় পড়ে গেছেন এবং অনেক ভোগান্তিতে আছেন অনেকেই। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা চেষ্টা করছি আপনাদের কাছে উপস্থাপন করার জন্য। আমাদের আজকের এই ভিডিওটি সরাসরি আপনারা দেখেন। আমরা যারা আছেন আপনারা অবশ্যই আমাদের সহায়তা করুন এবং করুন সিলেটের ম্যাগাজিন টিভিতে। এখানে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীলরাও কিন্তু আছেন আমরা দেখছি, তবে এখানে আসলে এলোমেলোভাবে গাড়িগুলো রাখা হয়েছে, রাস্তা ব্লক করা হয়েছে এবং শ্রমিকরা যে বক্তব্য দিয়েছেন, এই যে অনেক রুগীর গাড়িগুলো তারা আবার ছেড়ে দিচ্ছেন। এই দেখি এই রুগীর গাড়ি দেখি, যাই হোক, এমার্জেন্সি গাড়ি বা রুগীর গাড়ি ছাড়া কোনো গাড়ি যেতে পারছে না, তারা রুগীর গাড়িগুলো দেখে দেখে তারা ছেড়ে দিচ্ছেন। এখানে আইন শৃঙ্খলা বাহিনীও আছেন, তারাও কিন্তু হেল্প করছেন। দেখি একটু সরো, একটু সরো। এই যে রুগীর গাড়িগুলো যাচ্ছে, যাই হোক, শ্রমিক যারা আছেন তারা রুগীর গাড়িগুলো ছেড়ে দিচ্ছেন, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং অ্যাম্বুলেন্সও আসছে, আপনারা দেখেন অ্যাম্বুলেন্সের যে গাড়িটি আছে সেটাও কিন্তু তারা ছেড়ে দিবেন। এদিকে একটু রাস্তা আছে, প্রচুর জ্যামে বা প্রচুর ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনারা যারা আছেন ঘন্টার পর ঘন্টা থেকে কিন্তু আটকা পড়ে আছেন এখানকার যাত্রী বা মানুষগুলো। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের এই যে আন্দোলন চলছে, সিলেট পুরো সিলেটটাই কিন্তু এই মুহূর্তে অচল আছে, কারণ সিলেটের প্রত্যেকটি রাস্তায় কিন্তু তারা এভাবে ব্যারিকেড বা এভাবে আটকে রেখেছেন চালক বা শ্রমিক যারা আছেন তারা গাড়িগুলো, যার ফলে যাত্রী অথবা গাড়ি যেতে পারছে না, একমাত্র রুগীর গাড়ি ছাড়া কোনো গাড়ি কিন্তু যেতে পারছে না। তো আমরা দেখছি এখানে পুলিশের দায়িত্বশীলরাও আছেন, তারাও চেষ্টা করছেন যে ইমার্জেন্সি গাড়িগুলো ছেড়ে দেওয়ার জন্য। তো এখানে একটি ট্রাক আছে বা গাড়িগুলো এলোমেলোভাবে রাখার কারণে হয়তো বা ইমার্জেন্সি গাড়িগুলো যেতে পারছে না। আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা। এখানে রোগীর গাড়িগুলো যাবার জন্য তারা ব্যবস্থা করে দিচ্ছেন, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, এদিকে
এদিকে অ্যাম্বুলেন্স যেটা আছে, রোগীর গাড়ি আছে, তারা ছেড়ে দিচ্ছেন রোগীর গাড়িগুলো। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি সরাসরি। যাই হোক, রোগীর গাড়ি যেগুলো আছে তারা শ্রমিকরাই কিন্তু এই অ্যাম্বুলেন্সগুলোকে বা রোগীর গাড়িগুলোকে তারা ছেড়ে দিচ্ছেন। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। এই যে ইমার্জেন্সি রুগী নিয়ে যাচ্ছেন, এই ঠিক আছে, ঠিক আছে, রুগী ঠিক আছে। হ্যাঁ, রোগীর গাড়িগুলোকে ছেড়ে দিচ্ছেন। মেম্বার সাহেব, কি অবস্থা আপনার? এই যে তাৎক্ষণিক অবস্থায় একটা সিদ্ধান্ত নেওয়ার কারণে এই যে দূরপাল্লার যারা মেয়ে পুরুষ অসহায়ের মাঝে পড়ছে তাদের প্রতি খেয়াল রাখবার লাগে অনুরোধ করবো, কারণ ওর প্রতি আমার উদারত আহ্বান থাকবে। রুগীর গাড়িগুলা আপনারা যারা ব্যারিকেডে আছেন দয়া করে রুগীর গাড়িগুলা পাস দিবা লাগে। আমি যাই হোক, আসলে অনেক যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন এবং রোগীর গাড়িগুলো তারা সুন্দরভাবে ছেড়ে দেওয়ার ব্যবস্থাও করেছেন। ভাই কি যাত্রী নাকি? ও, যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে অনেক যাত্রীরা ভোগান্তিতে আছেন এবং পুরো সিলেট জুড়েই কিন্তু অচল অবস্থা, পুরো সিলেট জুড়েই অচল অবস্থা রয়েছে। এই মুহূর্তে চতুর্দিকে আপনারা দেখেন যে গাড়িগুলো আটকা পড়েছে, ঘন্টার পর ঘন্টা কিন্তু যাত্রীরা কিন্তু আটকা পড়েছেন। আমরা সেই বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। শত শত গাড়ি আটকানো আছে, চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। যাত্রীরা কিন্তু অনেক ভোগান্তিতে, কখন যে এর সমাধান হবে সেটা কেউ বলতে পারছেন না। সবাই আছেন যে হয়তোবা ছেড়ে দেওয়া হবে বা হচ্ছে এভাবে হবে, হয়তো কিছু সময়ের মধ্যে ছেড়ে দেওয়া হবে এরকম ভাবছেন। কিন্তু আমরা যতটুকু নেতাকর্মীদের কাছ থেকে জানলাম যে দীর্ঘ সময় থেকে তারা আটকা পড়েছেন। প্রায় সন্ধ্যা 7টা থেকে এই আন্দোলন চলছে এবং সন্ধ্যা 7টা থেকেই কিন্তু এই যাত্রীরা আটকা পড়েছেন। এখন পর্যন্ত তার কোনো সমাধান আসেনি, তবে কবে আসবে সেটাও এখন পর্যন্ত বলা যায়নি। তা আমরা চেষ্টা করছি আপনাদেরকে এই ভিডিওটি তুলে দেওয়ার জন্য। আপনারা যারা আছেন এটি শেয়ার করেন, দায়িত্বশীল যাতে দেখে এর দ্রুত একটা ব্যবস্থা গ্রহণ করেন, কারণ দূর দূরান্তে বা লম্বা জায়গা নিয়ে অনেক যাত্রীরা আছেন যারা সুনামগঞ্জে যাবেন, ছাতকে যাবেন, দোয়ারা যাবেন। শুধু এই রুটে না, সিলেট সুনামগঞ্জ বা ঢাকা সড়কেও কিন্তু অনেক যাত্রীরা আছেন যারা রাস্তাঘাটে আটকা পড়েছেন। তো প্রিয় দর্শক, বাইক যাত্রী নাকি? কত সময় থেকে আছেন আপনি এখানে? 7টা তো নেই। 7টা তো নেই। কোন জায়গায় যাবেন আপনি? নবীগঞ্জ। নবীগঞ্জ যাবেন? তারপর আপনাদের গাড়ির সাথে নাকি? যে গাড়ির সাথে। গাড়ির সাথে। এই যে দেখেন নবীগঞ্জ যাবেন কিন্তু 7টা থেকে এখানে আটকা পড়েছেন। এভাবে কিন্তু প্রত্যেকটি রাস্তায় রাস্তায় কিন্তু এই ব্যারিকেডটা রয়েছে তাদের। সিলেট বিভাগের প্রত্যেকটি রাস্তায়, সিলেট সম্ভবত সিলেট জেলায় বোধ হয় না, সিলেট জেলায় প্রত্যেকটি রাস্তায় কিন্তু তারা ব্যারিকেড দিয়েছেন। যতটুকু জানলাম আমরা এখানকার নেতাকর্মী যারা আছেন তাদের কাছ থেকে, তারাই বলেছেন। তো আমরা আসলে এই লাইভটি করছি এই কারণে যাতে দ্রুত একটি ব্যবস্থা গ্রহণ করা হয়। এই যে হঠাৎ করে এই রাস্তা ব্লক করার কারণে এই যাত্রীগুলো কিন্তু বিপদে পড়েছেন। অনেক রুগীরাও কিন্তু আছেন তাদের। হ্যাঁ বলেন ভাইয়া, এই যে এরা ধর্মঘট করতেছে, হ্যাঁ, আমাদের তো কোনো দোষ নাই। তারা প্রশাসনিকভাবে তারা ধরছে, লোক ধরছে, ওরাও লোক ধরাইছে, এটা থানার মাধ্যমে ওরা সমাধান করবে। কিন্তু আমাদের এই জনগণকে নিয়ে যে তারা তামাশা, এই হাসি ঠাট্টা করবে, আমাদেরকে আটকে রাখবে। আমরা বাড়ি যাব সুনামগঞ্জ থেকে আবার বাগবের গ্রামের আমি রংবাজ, আমি টিকটকে রংবাজ, বুঝছেন? আমি টিকটকে ভাইরাল, আমি 2টা টিকটক করে ভাইরাল হয়ে গেছি। ভাই এত কষ্টের মধ্যে আছি, চিকিৎসার মধ্যে আছি, অসুস্থতে আছি, তাহলে আমি কেমনে কি করবে বলেন না? আপনারা কি করতে পারেন বলেন? আপনারা আমার যদি সহযোগিতা করেন তাহলে সবাই আমরা একসাথে আছি। সবাই একসাথে আছেন তো? ঠিক? হ্যাঁ, সবাই আছেন, সবাই আছেন। ভাই ঠিক আছে, তোমার কথাগুলো সুন্দর হচ্ছে। তোমার টিকটকের রংবাজ, সমস্যা নাই, এটা সবাই বুঝেন। তো যাই হোক, আসলে অনেক ধরনের মানুষ অনেকভাবে আটকা পড়েছেন। তার কষ্টটা শেষে তার জ্ঞানে যেভাবে ধরে সেভাবেই সে বলবে, এতে তো কোনো অসুবিধা নেই। যাই হোক, এটা আসলে মূলত যারা শ্রমিক আছেন তাদের দাবি, এবং শ্রমিকরা তারা বলছেন যে এই যে দুর্ভোগে পড়েছেন এটা তাদের জন্য কষ্ট লাগে, কিন্তু তাদের পিঠটা দেয়ালে ঠেকে গেছে, যার ফলে তারা বাধ্য হয়ে এটা করতে বাধ্য হয়েছেন, এটা তারা বলছেন। এবং তারা দায়ী করছেন যারা দায়িত্বশীল আছেন বা যারা মামলা করেছেন তাদের উপরে, শ্রমিক নেতাদের উপরে, এই ভোগান্তির জন্য তাদেরকে তারা দায়ী করছেন। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমাদের আজকের এই ভিডিওটি সরাসরি। আপনি যাত্রী না? যাত্রী। কত সময় থেকে আটকা পড়লেন? প্রায় 2 ঘন্টা হচ্ছে।
ধন্যবাদ টিভি চ্যানেলকে, কারণ আমাদের এই যে জনগণের দুর্ভোগ, আমি বিশেষ করে সিলেটের নীতি নির্ধারণী নেতৃবৃন্দকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দয়া করে প্রশাসনের মাধ্যমে আমাদেরকে এই অবস্থা থেকে মুক্ত করার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। কারণ অনেক ছোটো বাচ্চারা অনেক দূর দূরান্ত যাবে, অনেক রোগীরাও এখানে খুব বিপদে পড়েছে। তাই আমি আপনাদেরকে সবিনয় অনুরোধ করব যে আপনারা যে কোনো মূল্যে আমাদের এই হয়রানি থেকে আমাদেরকে মুক্তি করার জন্য ধন্যবাদ টিভি চ্যানেলকে। প্রশাসনের ভাইদেরকে আমি বলবো, আপনারা যে অবস্থায় যেখানে থাকেন না কেন, এই জনগণের দুর্ভোগে আপনারা পাশে দাঁড়ান, সেই আপনাদেরকে আমি উদারত আহ্বান জানিয়ে আমাদেরকে এই সময়ে আপনারা পাশে এসে আমাদের দুর্ভোগ থেকে মুক্ত করুন, সেই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। টিভি চ্যানেলকে আমি ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। খুবই সুন্দর বক্তব্য দিয়েছেন আমার ভাই, সবার সুদৃষ্টি কামনা করেছেন যে এখানে দুর্ভোগে আমরা আটকে আছি। শুধু আমরা না, অনেক রুগী, অনেক বাচ্চা অনেকভাবে আটকা পড়েছেন, তাদের যেন মুক্তি দেওয়া হয় আপনাদের সব আলোচনার মাধ্যমে এটাই কিন্তু দাবি করেছেন। তো যাই হোক প্রিয় দর্শক, আমরা আজকে আছি সিলেটের তেমুকি এলাকায়। সিলেট সুনামগঞ্জের হাইওয়ে সড়ক যেটা আছে সেটা বন্ধ রয়েছে, সুনামগঞ্জ বাইপাস রয়েছে সেটাও বন্ধ রয়েছে, গাড়িগুলো এলোমেলোভাবে আছে, একদম সব ধরনের গাড়ি জ্যাম লেগে আছে। তো এটার সমাধান যে কবে হবে এখন পর্যন্ত জানা যায়নি, এবং কত সময় থাকতে হবে এই যাত্রীদের রাস্তায় আটকে, এটাও কিন্তু এখন পর্যন্ত বোঝা যায়নি। তো আমরা আজকে এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন দেশে বিদেশে, আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখুন এবং আপনারা শেয়ার করুন আমাদের ভিডিওগুলো, কারণ যাতে এই ভিডিওটি দেখে এই যে হাজার হাজার মানুষ ভোগান্তিতে পড়েছে, তারা যেন এই ভোগান্তি থেকে মুক্তি পায়, তারা যেন তাদের নিজ নিজ স্থানে তাদের সহজে যেতে পারেন। আমরা সেটাই আশা করছি। দীর্ঘ প্রায় 7টা থেকে বোধহয় 9টা বাজলো, এখন প্রায় 9টা হয়ে গেছে। এত সময় থেকেই কিন্তু এই মানুষগুলো ভোগান্তিতে আছেন। অনেক মা বোনেরাও কিন্তু বাচ্চাদের নিয়ে কিন্তু বিপদে আছে। প্রত্যেকটি গাড়িতেই কিন্তু যাত্রী আছেন। এই যে দেখেন, প্রত্যেকটি গাড়িতেই কিন্তু আটকা পড়েছেন যাত্রীরা। হ্যাঁ, মানুষ মারা গেছে। আমার গাড়িতে রুগী আছেন, আপনার গাড়িটা তো আমার গাড়িতে রুগী আছেন, কিন্তু আমার ছাড়তেছেন না। কিন্তু এই আমরা এই দেশের যাত্রী আমরা কিভাবে লইয়া চলাফেরা করি? না, আপনার গাড়ি তো ছাড়বে, তারা ছাড়ার তো ছাড়ার দিনের সুযোগ নাই। এই আমাদের এই দিনে সিলেট কমিশনার এই দিনে আমরা মিথ্যা মামলা দিয়ে এই সেই করেন। কারণ কি দেখেন, রুগী এবং বুড়া মানুষ এরা চলাফেরা করতে পারেন নাই। 7টা তাকি লাগাইয়া, মানে বয়স্ক মানুষ লইয়া আমি আছি এখানে। যাবেন আপনি? হ্যাঁ, আমি যাব এই কিতাব শিবের বাজার উমাইরগাঁও। আপনি যান, আপনাকে তারা সুযোগ দিবে না, মেডিকেল থেকে নিয়ে আসছেন? এটা মেডিকেল থেকে নিয়ে আসছে, মানে আমাদের কোনো সুযোগ পাই নাই। মেডিকেলে ছুটি হয়েছে? হ্যাঁ, মেডিকেলে ছুটি হয়েছে। নিয়ে আসছেন? হ্যাঁ, 7টা থেকে আর রাত 10টা হয়ে যাচ্ছে। আপনি বাড়িতে যাবেন? বাড়িতে যাব, কিন্তু আমি এই সুযোগটা পাই নাই। আচ্ছা, এই সিলেটের যাত্রী কি আমাদের গাড়িয়ে চলে না? দায়ী কে? এই সিলেটের যাত্রী কি আমাদের গাড়িয়ে চলে না? এই দিনে আমরা পুলিশ কমিশনার লাগে আমরা মামলা দিচ্ছেন, কারণটা কি? আমরা কি সরকার কি টেস্ট দেই নাই? আমরা কি সরকারকে টেস্ট দেই নাই? হ্যাঁ, আপনি কি এখন এদেরকে নিয়ে যেতে চান না এখানে বসে থাকতে চান? আমি কিভাবে যাব? আমাকে বলেন যেতে চান? হ্যাঁ, যেতে চান? আমি তো বলি যাইতে চাই, সুযোগ পাইলে যাব। তারা কি গাড়ি আটকাইতেছে, রোগীর গাড়ি আটকাইতেছে? হ্যাঁ। কই আটকাইলো রোগীর গাড়ি? কিভাবে যাইব? না, তারা তো রোগীর গাড়ি আটকায় নাই, চালক শ্রমিকরা তো রোগীর গাড়ি আটকায় নাই, তারা তো হেল্প করে ছেড়ে দিচ্ছে। তা আপনি এখানে বসে আছেন কেন? এখন যদি চালাতে হবে আমি বলতে পারি নাই। আমি তো আমার রোগীর পাশে আছি। তারা অ্যাম্বুলেন্স দিচ্ছে, রোগীর গাড়ি দিচ্ছে। আপনি রোগীর গাড়িটা একটু ব্যবস্থা করে দেন। আপনি যেতে চাইলে তাদেরকে বলেন যে আমরা যেতে চাই। এই মুরব্বী মানুষ কোনো আমার এই রোগীর কিতা তানোর বাই গেছেন, তারা আমরা ছাড়ছেন নাই, ছাড়েন নাই, এর কারণে বসে আছি। এই তেমুকি স্ট্যান্ডের গাড়ি। জি জি, আপনাদের শ্রমিক তো সবাই তো আপনাদের শ্রমিক। যাই হোক, আচ্ছা আচ্ছা আচ্ছা, যা হবার হয়ে গেছে। আপনারা এখানে 2জন মুরব্বী আছেন, এই যে ভাই বন্ধুরা, আমি এটা বলছি। আচ্ছা শুনেন আমার কথা শুনেন। এখানে যারা আছেন আমার শ্রমিক ভাই বন্ধুরা, ভাই একটু শুনেন। উনি হয়তো ভুল বুঝছেন, কারণ আপনারা শ্রমিক যারা আছেন আপনারা রুগীর গাড়িগুলো দিচ্ছেন, আমি দেখছি। তো এখন উনাকে একটু হেল্প করে দেন। আমার এই মার দিকে তাকান আর বাবার দিকে তাকান,
এরা বয়স্ক মানুষ, এদের দিকে তাকিয়ে আপনারা একটু হেল্প করে ছেড়ে দেন এদের। এটা দোষ আপনার, তারা রুগীর গাড়ি আটকায় নাই, আমি দেখলাম তো রুগীর গাড়ি তারা দিচ্ছে। ওকে ভাই এটা ছেড়ে দেন। ওই ওই এই আপনারা একটু কষ্ট করে মুরব্বীর দিকে তাকাইয়ে একটু ওই গাড়িগুলো একটু সামনে দিয়ে দাও, দিয়ে দাও। যাই হোক গাড়িটা একটু দিয়ে দাও। এই ভাই মুরব্বীর দিকে তাকাইয়ে দিয়ে দেন, ওর সাথে কথা বলার দরকার নাই। তো যাই হোক প্রিয় দর্শক, আপনারা দেখেন যে কিভাবে শ্রমিকরা আসলে আটকা পড়েছেন। আসলে এই যে রুগীর গাড়িটা একটু বিপাকে পড়ে গেছে, এটা লাইন আউট হয়ে যাওয়ার কারণে উনি বের হয়ে যেতে পারছেন না, বুঝছেন। তো যাই হোক আমরা আপনাদের সাথে আছি, ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের ভিডিও। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে দেখেন কি পরিমাণ ভোগান্তিতে মানুষ আছেন, আমরা সেই ব্যবস্থা আপনাদের কাছে তুলে দিচ্ছি। যে এই যে ঘন্টার পর ঘন্টা গাড়িগুলো আটকা পড়েছে, মানুষ আটকা পড়েছে, যাত্রীরা আটকা পড়েছেন, সব কিছু কিন্তু আটকা পড়েছে, আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি। সরাসরি আমরা আছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। আমরা আজকের সিলেটের তেমুকির অবস্থা এবং পরিস্থিতি, ঘন্টা প্রায় 2 থেকে 2.5-3 ঘন্টা হয়ে যাচ্ছে। লইরাম 2.5-3 ঘন্টা থেকে আমরা কিন্তু এখানেই আছি এবং তেমুকির যে অবস্থা আছে, পুরো সিলেটটাই কিন্তু এই মুহূর্তে অচল, পুরো সিলেটটাই অচল অবস্থায়। কিন্তু এই সিলেটের যে ব্যবস্থা, এই মুহূর্তে কোনো ব্যবস্থা হচ্ছে না। আমরা চাই আপনাদের সকলের সহযোগিতায় যেন দ্রুত এটা সমাধান হয়ে লাইনটি যেন ছেড়ে দেওয়া হয়। অনেক রুগীরা, অনেক বয়স্ক মানুষ, অনেক বাচ্চারা অনেক অসুবিধায় পড়ে গেছেন। তো আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছে এবং সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দ্রুত পৌঁছে দেওয়ার আহ্বান জানাচ্ছি, কারণ অনেক মা বোনেরা, অনেক অসুস্থ রুগীরা বিপদে আছে। পুরো সিলেটটাই কিন্তু এই মুহূর্তে অচল আছে। তো প্রিয় দর্শক, সাথে থাকুন সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের।